গল্পের নাম অন্ধকার প্রদীপ ও দামি ঝাড়লণ্ঠন। একটি বড় রাজপ্রাসাদের ছাদের নিচে একটি দামি কাচের ঝাড়লণ্ঠন ঝুলছিল। তার পাশেই এক কোণায় পড়েছিল একটি পুরনো মাটির প্রদীপ। ঝাড়লণ্ঠনটি তার রূপ আর চকমকে আলো নিয়ে খুব অহংকার করত। সে সারাক্ষণ মাটির প্রদীপকে উপহাস করত। একদিন ঝাড়লণ্ঠনটি হাসতে হাসতে বলল, ও হে নোংরা মাটির প্রদীপ, আমার দিকে তাকিয়ে দেখো, আমি সারা রাজপ্রাসাদ আলোয় ভরিয়ে দিই, আর তুমি এক কোণায় অন্ধকারে পড়ে আছো, তোমাকে কেউ ফিরেও তাকায় না। মাটির প্রদীপটি শান্তভাবে বলল, ভাই, যার যতটুকু ক্ষমতা সে ততটুকুই করে। আমি ক্ষুদ্র হলেও নিজের আলোয় তুষ্ট। হঠাৎ সেই রাতে প্রবল ঝড় শুরু হলো। প্রাসাদের সব জানলা কপাট খুলে গেল। বাতাসের এক ঝাপটায় দামি ঝাড়লণ্ঠনের কাজগুলো ভেঙে চুরমার হয়ে মাটিতে পড়ে গেল এবং তার আলো নিভে গেল। কিন্তু মাটির প্রদীপটি ছিল নিচু এক কোণায়, দেয়ালের আড়ালে। সে নিজের শিখাটিকে কোনো মতে বাঁচিয়ে রাখল এবং ঘুরঘুরে অন্ধকারেও মিটমিট করে আলো দিতে থাকল। সকালে দেখা গেল দামি ঝাড়লণ্ঠনটি এখন আবর্জনার স্তূপ, আর সেই অবহেলিত মাটির প্রদীপটি অন্ধকার রাতে পথ দেখিয়েছিল। গল্পের শিক্ষা: অহংকার মানুষকে পতনের দিকে নিয়ে যায়, কিন্তু বিনয় মানুষকে কঠিন সময়েও টিকিয়ে রাখে।